ভিডিও প্রমোশনের ক্ষেত্রে ইউটিউব কি পক্ষপাতিত্ব করে? একজন ছোট ক্রিয়েটর হিসেবে আপনার মনে যদি এই প্রশ্নটা আসে, তাহলে তা একেবারেই অমূলক নয়। যখন আপনি ইউটিউব ব্রাউজ করেন, তখন আপনার সামনে বড় ইউটিউবারদের ভিডিওগুলোই কেন বেশি দেখানো হয়? বা আপনি যদি একজন ছোট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আপনার চ্যানেলের ভিডিওগুলো শুরুর দিকে এত কম ভিউজ কেন গেইন করে? এখন আপনার কাছে নিশ্চয়ই এটা মনে হচ্ছে যে ছোট চ্যানেলগুলোর জন্য ইউটিউবে জায়গা খুবই কম বা ক্ষেত্র বিশেষে একদমই নেই। এই প্রশ্নগুলোর আনসার একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে দেওয়া আসলেই অসম্ভব। আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করলে দেখবেন আপনার এই প্রশ্নগুলোর সাথে বেশিরভাগ ছোট ইউটিউবার একমত, এবং তারপরও এটাকে পারফেক্টলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইন্ডিকেশন দিয়ে আনসার দেওয়া সম্ভব নয়। আমার মনে হয় সত্যিকারের কারণগুলো আপনি অবশ্যই জানেন, তারপরও আর একটু ডিটেইলভাবে যদি ব্যাপারটা এক্সপোজ করা যায়, তাহলে ইউটিউবিং করা মনে হয় আর একটু সহজ হবে। দিন শেষে ইউটিউব কিন্তু একটা বিজনেস, মানে তারা ইউটিউব প্রিমিয়াম থেকে মানি আর্ন করে, সব ফিচার, মেম্বারশিপ এবং সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট হয় অ্যাডভার্টাইজমেন্ট থেকে। নাম্বার 2, ইউটিউব সবসময় চায় যে অডিয়েন্সরা যতটা সম্ভব বেশি এই প্ল্যাটফর্মে সময় কাটাক। অডিয়েন্সরা যত বেশি ভিডিও দেখবেন, তত বেশি অ্যাডস দেখবেন, আর যত বেশি অ্যাডস দেখবেন, তত বেশি প্রোডাক্টস বিক্রি হওয়ার সম্ভাবনা। আর এই সাইকেলটা এভাবেই কন্টিনিউ হতে থাকে। কিছুক্ষণের জন্য ধরে নিন ইউটিউব হচ্ছে একটি বড় মুভি থিয়েটার। এই থিয়েটারে অনেকগুলো স্ক্রিন রয়েছে, তবে সবচেয়ে বেস্ট কোয়ালিটির মুভিগুলো এই স্ক্রিনগুলোতে শো করা হয়। থিয়েটার ম্যানেজার, যাকে আপনি অ্যালগোরিদমও বলতে পারেন, সে ডিসাইড করবে এই ডিস্ট্রিবিউশনগুলো কিভাবে ঘটবে, কোন মুভিগুলো এখানে সবচেয়ে বেশি স্ক্রিন পাবে। অবভিয়াসলি সবচেয়ে বড় রিলিজ যেমন মার্ভেলের মুভিগুলো সবচেয়ে বেশি দর্শক আকৃষ্ট করে, আর এই মুভিগুলোকেই আপনি বড় ইউটিউবারের সাথে তুলনা করতে পারেন। ওই থিয়েটারে কিন্তু ছোট বা ইন্ডিপেন্ডেন্ট মুভির জন্য কিছু শো রাখা হয়, যা আপনি ছোট ইউটিউবারদের সাথে তুলনা করতে পারেন, এবং সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ রিস্ক ওই থিয়েটারের জন্য। তাই বেস্ট শো টাইম হয়তো আপনি পাবেন না। এখন হয়তো আপনি ভাবছেন যে আসলেই ইউটিউবের কাছে ছোট ক্রিয়েটরদের জন্য স্পেস খুবই কম, তবে এখানে একটু খেয়াল করুন। We have a team that is specifically focused on this challenge of trying to identify audiences for creators that are just getting started, for videos that we don't have a lot of information about. With those videos and channels, we do need to try some different approaches. এই ভিডিও ক্লিপটা ক্রিয়েটর ইনসাইডার চ্যানেল প্রকাশ করেছিল, আর চ্যানেলটা চালায় ইউটিউবেরই এমপ্লয়িরা। ছোট কিছু সমাধান হয়তো আপনি দেখতে পাবেন যে প্রচুর ভিউজ পাওয়া ভিডিওগুলোর আশেপাশে 2-1টা কম ভিউজ পাওয়া ভিডিও ইউটিউব পুশ করছে। যদিও এটা ছোট ক্রিয়েটরদের সমস্যার পুরোপুরি সমাধান নয়। এখানে সমস্যাটা হলো ওই ভিডিওগুলো অ্যাকচুয়ালি অডিয়েন্সের পার্সোনালাইজড টপিক নিয়ে নয়, জাস্ট র্যান্ডম কিছু ভিডিও। ওই ভিডিওগুলোতে অডিয়েন্সরা ক্লিক করেন না, কারণ কিন্তু এটা নয় যে ভিডিওতে ভিউজ কম বা চ্যানেলটা পরিচিত নয়, বরং কারণটা হলো টপিকটা এতটাই র্যান্ডম যে আপনি হয়তো এতে মোটেও ইন্টারেস্টেড নন। তাই ছোট ক্রিয়েটর হিসেবে আপনি যদি ইউটিউবের এই ব্যাপারটার সুবিধা নিতে চান, তাহলে আগে নিশ্চিত করতে হবে যে ইউটিউব আপনার ভিডিওগুলোকে সঠিক সময়ে সঠিক অডিয়েন্সের কাছে পুশ করছে। When we have absolutely no behavioral data, we're going to probably rely more on the metadata, the data that we have in terms of the title and the description. And I would say search is probably the first place for fresh videos. বুঝতেই পারছেন যে আপনার ভিডিওটাকে কিছুটা হলেও SEO করতে হবে, যাতে সার্চ রেজাল্টে আসার সম্ভাবনা তৈরি হয়। আর যদি আপনার ভিডিওর টপিক অডিয়েন্সের মন মতো হয়, তাহলে সে ক্লিক তো করবেই এবং ভিডিওটা এনজয়ও করবে, যা অ্যালগোরিদম সবচেয়ে বেশি পছন্দ করে। ওকে, আপনি যদি ইউটিউবে সার্চ করেন যে এই সময়ে এসে ইউটিউবিং শুরু করা কি আসলেই দেরি হয়ে গেছে, তাহলে আপনি প্রচুর কনভারসেশন দেখতে পাবেন। একটা সময় মনে করা হতো পিউডিপাই চ্যানেলটা ইউটিউবের সবচেয়ে বড় এবং জনপ্রিয় চ্যানেল হতে যাচ্ছে, কিন্তু আপনি জানেন যে ব্যাপারটা সত্যি নয়। বর্তমানে ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় চ্যানেল হলো এটা। তাই আপনি যদি মনে করে থাকেন যে ইউটিউবে চ্যানেলের পরিমাণ অনেক বেশি, তাই আপনার হয়তো এখানে আর কোনো জায়গা নেই, তাহলে আপনি ভুল করছেন। ইউটিউবে প্রচুর চ্যানেল রয়েছে, এটা সত্যি, কিন্তু অডিয়েন্সের সংখ্যা তার তুলনায় আরও অনেক অনেক বেশি। 249 কোটি মানুষ প্রতি মাসে ইউটিউব ভিডিও দেখেন। প্রত্যেকে যদি কয়েকটি করে ভিডিও দেখেন, তাহলেও দেখুন ভিউজের সংখ্যা কি পরিমাণ দাঁড়ায়। ফুডফ্লাই নামে একজন রেডিট ইউজার একবার একটি টেস্ট করেছিল। তার পছন্দ মতো বেশ কয়েকটি চ্যানেল সাবস্ক্রাইব করেছিল, যেগুলোর সাইজ খুবই ছোট। 1 বছর পর সে যখন ওই চ্যানেলগুলো আবার চেক করে, তখন মজার একটি ব্যাপার ঘটে। তা হলো 95% চ্যানেলগুলোই গিভ আপ করেছে, অর্থাৎ ইউটিউব ছেড়ে দিয়েছে। তাই শুরুতে আমার বা আপনার কাছে এটা খুবই ভীতিকর মনে হতে পারে যে ইউটিউবে প্রচুর ক্রিয়েটর রয়েছেন, তবে এটাও সত্যি যে প্রতিদিন ইউটিউবে প্রচুর ক্রিয়েটর আসছেন এবং চলে যাচ্ছেন। তাই একজন আরেকজনকে রিপ্লেস করে যাবেন, আর এটাই সত্যি।
যে কোনো পরিমাণে ভিডিও আপলোড করুন না কেন তা লং লাস্ট করতে পারাটাই আসল। যদিও আমি নিজে একজন ছোট ক্রিয়েটর, আর এগুলোর কোনো কথাই আমার নয়। আপনি নিজেও বিভিন্ন ওয়েবসাইট ঘেটে দেখলে এই কথাগুলোই পাবেন। তারপরও আপনার যদি কোনো মতামত থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে সেটা শেয়ার করতে পারেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। পরের ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।